চটি যা ছিল সব পাক দিয়ে ফেলে দিয়েছে। নামাজ পড়তে এসেছিস, চটি গেলা যা ছিল 15 জনার চটি ফেলে দিয়ে লুক করে বসে আছে। এখন মুসল্লি ফাঁস কাতারের, বুঝতে পেরেছে, ওরা এসে চটি ধরছে, কে করলে কাজ? ও বেছে আমার নাই, ও বেছে আমার নাই, সবাই বেছে নাই, এত চটি কোথায় গেল? বলছে ঠিক আছে, এই বাচ্চাই করেছে। হুজুর আপনারা হুজুর মানুষ বুঝেন না বলে কি আছে, এই বাচ্চা ছেলে বাঁধিয়ে এসেছেন, চটি ওই কাজ করেছে। এখন আবু সালে মুসা জঙ্গি বলছে যে আমি ইমাম মানুষ, আমার একটা প্রেস্টিজের ব্যাপার। আবু সালে মুসা জঙ্গি বলছে বেটা আব্দুল কাদির বলেন হুজুর, আব্বা হুজুর বলেন, এই চটি গেলা কে ফেলেছে? বেটা বলছে আমি ফেলেছি। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো তুমি ফেললে কেন? নামাজ পড়তে বিয়াদবি করেছো? বলে ওই রকম আপনার বিয়াদবের চটি ফাঁস কাতারে নাথে জোয়ালে ভাইসে দাও, অনেক ভালো। তার মানে ছোট মুখে বড় কথা। বলছে আপনার পিছনে যে কাতারটা ছিল এক বেটাও জান্নাতে যাবে না, সব জাহান্নামে। এর জন্য জাহান্নামের চটি আমি রেখে দিই, সব ফেলে দিছি। আচ্ছা বলেন তো, এই ছোট 5 বছরের ছেলে যদি বলে রাগ হবে না? হবে না? হ্যাঁ। আবু সালে মুসা জঙ্গিকে বলছে যারা ফাঁস কাতারে ছিল এক বেটাও জান্নাতে যাবে না, সব কাফির, ওরা জাহান্নামী। ওর জন্য জাহান্নামের চটি মসজিদের ফাঁস কাতার থাকবে না, ওদের চটি ফেলে দিয়েছি। এখন ইয়ার রাগ হয়ে গেছে। আবু সালে মুসা জঙ্গি বলছে দেখ তোর কিছু বলি, আগেই বলেছিলাম যে নিয়ে আসবো না, তারপরে তুই আমার সাথে ভেজাল বেঁধেছি। ধরিস তোরে, ধরেছে তাড়া, তাড়তে তাড়তে আপনার বলে যে নিয়ে যায়। আবু সালে মুসা জঙ্গি পিছন পিছন ধরে। আব্দুল কাদের জিলানী আপনার বলে আচ্ছা আগে আগে ধরতে ধরতে একটা কবরস্থানের পাশ দিয়ে যেতে যেতে বলছে এই কবরবাসী তোরা যা আছিস উঠে ধরতো, না হলে আমার আব্বা থবে না, আমাকে মেরে শেষ করে দিবে। আর যেমনি বলে সমস্ত কবরবাসী আপনার উঠে দাঁড়িয়েছে। আবু সালে মুসা জঙ্গি বলছে ব্যাপার খারাপ। বলছে আব্বা এবার যদি আসেন তো আর একটাই যাবো, এবার আপনি আপনার সামলান। আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বুঝতে পেরে গেলেন আমার ছেলে যা বলেছে সত্য, অতএব আমি আপনার বলে হচ্ছে ওই জগতে এখনো পৌঁছাতে পারিনি, তার জন্য আপনার বলে হচ্ছে বুঝতে পারলাম না, বেটা আই আর যেতে হবে না, চ। হযরত আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি মহল্লায় ঢুকলেন, জানাজা পড়বেন। দুটো বাচ্চা তার আব্বা মারা গেছে, হাউ হাউ করে কান্না করতে করতে ডাক দিয়ে বলে আব্বা তুমি আমাদেরকে চিরদিনের জন্য এতিম বানিয়ে দিলে, আর কোনোদিন আপনার বলে হয়েছে আমরা তোমার কাছে আব্বা বলে ডাকলে আপনার সাড়া পাবো না, আর কোনোদিন আব্বা বলে ডাকলে তোমার উত্তর পাওয়া যাবে না, তুমি বেটা বলে ডাকবে না, এর জন্য আব্বা আমরা দুঃখিত। এই বলে কান্নাকাটি করে। হযরত আব্দুল কাদের জিলানী বলে ও আমার আব্বা জান, এই বাচ্চা দুটি কি বলে কান্না করে? বলে তার বাপের জন্য কান্না করছে, বাপ মারা গেছে তার জন্য কান্না করছে। আবু সালে মুসা জঙ্গিকে আব্দুল কাদের জিলানী বলছে হুজুর আপনি একটু দোয়া করে দেন, আর বাপ জিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তো বলছে হ্যাঁ রে পাগলা, ও মারা গেছে, জানাজা পড়তে এসেছি। তো বলছে যা আপনি যদি দোয়া করে জিন্দা না করতে পারেন তো পীর হয়েছেন কি করতে? এটাই যদি না পারেন তো আপনি কি করতে পীর হয়েছেন? এখন ছোট মুখে বড় কথা হয়েছে না? হ্যাঁ এই তোকে বলেছি তো আসবি না, বেয়াদবি হবে। বলে আব্বা আমি যা বলছি তাই করেন। বাচ্চা দুটি কান্না করছে, আপনি ওদের বাপকে ওদের কাছে ফিরিয়ে দেন, তাহলে তো ছেলে দুটো সব আশা মিটে যাবে। বাচ্চা দুটি কাঁদছে, এতিম বাচ্চা। আবু সালে মুসা জঙ্গি বলছে যা মারা যায় ও জিন্দা হয় না। বলছে ঈসা নবীর আপনার বলে হচ্ছে জামানায় শুনেননি মরাকে জিন্দা করেছে, আমরা তো শেষ নবীর উম্মত, কেন হবে না? হ্যাঁ বলছে না হবে না। বলছে আব্বু হয়ে যাবে, ওকে বলেন। এবার আপনার বাপ বেটার মধ্যে তর্ক লেগেছে। এখন প্রেস্টিজের ব্যাপার। আবু সালে মুসা জঙ্গি বলছে মরার জানাজা পড়তে সে কি ঝামেলা বাঁধালো, এখন বলছে দোয়া করে জিন্দা করে দেন। আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলছে বেটা ঝামেলা করো না, তুমি চুপ হও, আমি জানাজাটা পড়িয়ে দিই। বলছে আব্বু আপনি যদি জিন্দা লোকের জানাজা পড়ান আমি গোটা রাস্তায় ঘুরে দিব। বলে কেন? ওরে আব্বু জিন্দা লোকের জানাজা পড়েছে, মুর্দার পড়াবেন না জিন্দার। তো বলছে জিন্দার এই মর্দার। তো বলছে মুর্দা আপনি দেখছেন না জিন্দা। এই তোমার ছেলেরা কাঁদছে, তুমি এখন ঘুমিয়ে আছো, উঠো। আর বাস লোকটি উঠে বসে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আরেকটু জোরে সুবহানাল্লাহ, নারে তাকবীর।
নারে রিসালাত, মাসলাক আলা হযরত, নারে তাকবীর। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো আবু সালে মোসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনে অবাক হয়ে গেলেন। হায় আল্লাহ, আমার ছেলে তো আপনার বড় হাতে সাধারণ কোন ছেলে নয়, যার কথাতে আমার আল্লাহ মুর্দাকে জিন্দা বানায়। ও মুসলমান, পৃথিবীর জমিনে আবু সালে মোসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আব্দুল কাদের জিলানীকে নিয়ে বাড়ি আসলেন, আর আপনার বড় হাতে দেখাশোনা আরম্ভ করে দিলেন। আল্লাহ, আমার ছেলে আর আপনার বলা হাতে সাধারণ ছেলে নয়, কারণ পৃথিবীর জমিনে ইনি হবেন জামানার কুতুব। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এইরকম কত মুর্দাকে জিন্দা বানিয়েছে। হাজারো আপনার বলা হাতে আমল নামাতে আপনার বলা হাতে আপনার জিন্দগিতে ঘটনা আছে, এইরকম অসংখ্য ঘটনা ঘটে গেছে। ও মুসলমান, বলার উদ্দেশ্য হলো ওই আপনার বলা হাতে আব্দুল কাদের জিলানী পৃথিবীর জমিনে জিন্দগিতে তিনি কোনো দিন মায়ের অবাধ্য হয়নি, বাপের অবাধ্য হয়নি, তবে একটাই যে কোনো কাজ করেছেন ওই সময়তে তিনি ফানাফিল্লা থাকতেন। ওই সময়তে মনে হতো শরীয়তের খেলাফ, কারণ ফানাফিল্লা থাকলে শরীয়তের খেলাফ মনে হয়। পৃথিবীর জমিনে ওটাকে দেখে আপনার বলে হাতে মারিফতের আপনার বিদ্যা দিয়ে বিচার করতে হবে, না হলে শরীয়তের বিদ্যা দিয়ে বিচার করা যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই কতক্ষণ বলা যায় নাকি? প্রতিদিন জলসা 2.5 ঘন্টা হয়ে গেল। ওয়ালা আলে সবাই এই যাবেন না, একবার দোয়া করে যাব। হ্যাঁ, আর 10 মিনিট বলে দোয়া করে সবাই যাবো। ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম সাবাসন কালাম পাক নামে মুহাম্মদ হরদম সাবাস সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এইরকম ভাবে লালন পালন হতে লাগলেন, এইভাবে আপনার বড় হতে লাগলেন। আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে এই করতে করতে তিনার আব্বাকে বাবা হারিয়েছিলেন। আপনার বলে হয়েছে আবু সালে মোসা জঙ্গে রাহমাতুল্লাহ আলাইহি শৈশবে আপনার ইন্তিকাল করে গেলেন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের কোলে লালন পালন হতে লাগলেন। মা আপনার বলে হাতে পৃথিবীর জমিনে আপনার বলে হাতে লালন পালন করাতে করাতে প্রাথমিক বিদ্যা আপনার দিতে লাগলেন। প্রাথমিক বিদ্যায় আপনার বলে হাতে পারদর্শিতা অর্জন যখন করার পরে আবু সালে মোসা জঙ্গে রাহমাতুল্লাহ আলাইহি বর্তমানে মা আপনার শিক্ষা দেয়, মা আপনার শিক্ষা দিতে দিতে তিনার শিক্ষার বাইরে হয়ে গেল। আবু সালে মোসা জঙ্গে রাহমাতুল্লাহ আলাইহির আপনার সোহবত বেশি দিন পেলেন না। হযরত উম্মুল খায়ের ফাতেমা তিনি মনে মনে চিন্তা করলেন, আয় আল্লাহ, আমার ছেলে বড় হয়েছে, আমার ছেলে তো আপনার উচ্চ শিক্ষায় আপনার শিক্ষিত হবে। এই জন্য হযরত আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলল, আম্মা জান, আমাকে একটু পরামর্শ দেন, আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য বাগদাদ যাব। হযরত আপনার আব্দুল কাদের জিলানী উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, এর জন্য আপনার বাগদাদ যাবে। বাগদাদ যাবার জন্য চিন্তা ভাবনা নিলেন। হযরত আপনার উম্মুল খায়ের বলে, ও বেটা আব্দুল কাদের, আজ তুমি আমাকে একা ছেড়ে চলে যাবে, তবে আমি যে তোমার বাপ হারা, তোমার আপনার আব্বা নাই, আমি একাকিত্ব ভাবে বসবাস করব, তবে তোমার মনের আশা আমি মিটিয়ে দেব, মনের আশা রাখবো না। তবে বেটা তুমি কোথায় যাবে? বলে আমি বাগদাদ শহরে যাব।
উচ্চ শিক্ষার জন্য একটু যেতে যাই, আপনার মার মনে চিন্তা হলো আল্লাহ পাক পৃথিবীর জমিনে শরীয়তের জ্ঞান শিক্ষা তাকে দিতে হবে, মারিফতের জ্ঞান শিক্ষা লাগবে, তরিকতের লাগবে, হাকিকতের লাগবে, সব জ্ঞান আপনাকে দিয়ে পরিপূর্ণভাবে একজন মানুষ বানাতে হবে। আমি তাকে পেটে নিয়ে স্বপ্ন যোগে অনেক কিছু দেখেছি। আল্লাহ আমার ছেলে যে বড় হবে ওটা তো আমি ভালো জানি, কিন্তু আমার ছেলে বিদ্যা অর্জন না করলে কি করে হবে? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনে মাকে ডাক দিয়ে বলল, মা আমাকে একটু বাগদাদ পাঠাতে হবে। মা রাত্রি বেলাতে সারা রাত্রি আপনার ঘুম নয়, আপনার যেহেতু স্বামী নয়, নিজে আপনার বলে হাতে কর্ম করে আপনার রোজি রোজগার করে, হাতের কাজ জানতো, সেলাইয়ের কাজ। বাবা হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জামা একটা তিনি বানালেন নিজের হাত দিয়ে, সুই সীতা নিয়ে সারা রাত্রি একটা জামা বানালেন। ওই জামার আপনার বগলের তরে একটা আপনার ঝোলা পকেট বানিয়ে দিলেন। আর আপনার বলে হয়েছে তিনার স্বামী আবু সালেহ মুসা জঙ্গে রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিন থেকে বিদায় নেবার পূর্বে ওনাকে 80টা দিরহাম দিয়েছিলেন। এ বিবি, আমি চলে গেলাম, 80টা দিরহাম দিয়ে গেলাম, তোমার বিপদে এই টাকা গুলা খরচ করবে। 80টা দিরহাম দিয়ে গেছিলেন। ভবিষ্যৎ আমি স্বামী স্ত্রী হিসাবে তোমার প্রাপ্য দিয়ে গেলাম, তোমার যখন প্রয়োজন হবে এই টাকা গুলা খরচ করবে। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি জানতেন আল্লাহ আমাকে বেশি দিন রাখবে না, আমার কাছ থেকে একদিন যেতে হবে বাগদাদ শরীফে আমার ছেলেকে, সেই দিন আমার স্ত্রী পাঠাতে পারবে না, আমি ভবিষ্যতের জন্য রেখে গেলাম। 80টা দিরহাম দিলেন হযরত আবু সালেহ মুসা জঙ্গির। এই 80টা দিরহাম উম্মুল খায়ের ফাতিমা 40টি দিরহাম দেওয়ার পর বলল, বাপ যতই দুঃখ আসুক, যতই বেদনা আসুক, যতই অসুবিধা হোক, যতই বিপদ হোক, কোনোদিন জীবনে মিথ্যা বলবে না, সত্যের উপর অটল থাকবে, আমার আল্লাহ বিজয় দিবে। বেটা এ আব্দুল কাদের জিলানী, খবরদার জীবনে মিথ্যা বলবে না। রাত্রি বেলাতে বেটাকে সাজিয়ে আপনার রেডি করলো, আর একটা কাফিলা তারা আপনার বাগদাদে যাবে, এটা খবর হয়ে গেল। এত গল্প কেন, চুপেন না। বাগদাদ শরীফে খবর হয়ে গেল, আপনার বলে হয়েছে জিলান শহরে খবর হলো, বাগদাদ শরীফে আপনার বলে হয়েছে কাফিলা যাবে। কোথা থেকে? আপনার বলে হয়েছে জিলান থেকে বাগদাদে। এ দেশের লোকেরা, আমার ছেলে আব্দুল কাদেরকে তোমরা একটু নিয়ে যাবে, আব্দুল কাদেরকে নিয়ে যাবে। একটু ধরিয়ে দিল, বাচ্চা ছেলে, যুবক ছেলে। সবাই আপনার বলল ঠিক আছে যাব। কি করতে যাবে? আমরা বাণিজ্যে যাবো। আর ই কি করতে যাবে? বলে পড়তে যাবে। বলে হ্যাঁ। কোথায়? বাগদাদ। মানে বাগদাদ ছিল তখনকার যুগে খুব আপনার বলে আছে উন্নত মানের জায়গা, এখনো বাগদাদ উন্নত মানের। আরবি গ্রামার যত এসেছে সব বাগদাদ থেকে, মিশর থেকে, সিরিয়া থেকে, বাসরা থেকে। বড় বড় ইউনিভার্সিটি বাগদাদ থেকে, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান বাগদাদ থেকে। সর্বপ্রথমে বাগদাদে ইউনিভার্সিটি তৈরি হয়। বাগদাদকে বলা হয় ইলিমের শহর। ওই জায়গাতে সব আপনার শিক্ষা হতো। ডাক দিয়ে বলল, বাবা পৃথিবীর জমিনে যারা অন্যায় না হয়, শিক্ষকের সঙ্গে অন্যায় করবে না, রাস্তার মাঝে কাউকে বিপদে ফেলবে না, আর যত বিপদে পড়বে সত্য বলবে, মিথ্যা বলবে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে চলে যান। কাফিলার দল আপনার মিডিল রাত্রিতে আর চলতে পারে না। তারা বলল রাত্রিবেলাতে ঘুমাতে হবে। সবাইকে ঘুমিয়ে দেওয়া হয়েছে, কিছু লোক জেগে আছে। আর ডাকাতের দল এসে আপনার ঘেরাও করে নিল।
ডাকাতের দল ঘেরাও করে নিয়ে আপনার ডাক দিয়ে বলতেছে, এ বেটা তোমার কাছে আছে কিছু দাও, ওর কাছে কিছু আছে দাও, যার কাছে যা আছে পকেট থেকে বের করতে বলে। আর সবাই ভয়ে আপনার বলা হয়েছে বের করে দেয়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি দেখতেছেন সবার আপনার মাল আপনার হরণ করা হয়ে গেল। আব্দুল কাদের জিলানীকে দেখে বাচ্চা ছেলে বলে একজন বলছে, এই বেটা তোমার কাছে কিছু আছে? আব্দুল কাদের জিলানী বলছে, হ্যাঁ হ্যাঁ আমার কাছে 40টা দিরহাম আছে। আপনার ডাকাতের দলেরা মনে করলো বাচ্চা ছেলে উপহাস করছে, এ হয়তো আপনার বলা হয়েছে আমাদেরকে ঠাট্টা বিদ্রুপ করছে, এর জন্য তাকে আপনার দেখলো না। সমস্ত মালগুলো অপহরণ করার পরে আপনার ডাকাতের দল তাদের সর্দারের কাছে নিয়ে চলে গেল। সর্দারকে যাবার পরে বলল, এ সর্দার মহাশয়, আমরা আপনার যা মাল আপনার জাল আপনার নিয়ে এসেছি, এরকম আপনার মাল কোনোদিন নিয়ে আসেনি। তবে একটা আপনার অবাক করা ঘটনা দেখলাম, ওই আপনার বলা হয়েছে কাফেলার ভিতরে একটা বাচ্চা ছেলে আছে। বাচ্চা ছেলেটা দেখতে সুদর্শন চেহারার অধিকারী, কিন্তু বাচ্চাটা বলল তার কাছে 40 দিরহাম আছে। এটা আমরা শুনে অবাক হয়ে গেলাম, তবে আমরা বিশ্বাস করতে পারি। আপনাকেই বললাম, আপনার সর্দার বলল কি ব্যাপার 40 দিরহাম আছে, তারপরে তোমরা ছেড়ে দিয়ে আসলে কেন? আল্লাহর মহানবী আব্দুল কাদের জিলানী বলেছে 40টা দিরহাম আছে, কেন তোমরা ছেড়ে আসলে? ডাকাতের সর্দার বলল চলো যাই, তার কাছে একটু যা যাবে। আব্দুল কাদের জিলানীর কাছে ডাকাতের সর্দার আসলো। আসার পর বলে, এ বাবা তোমার কাছে টাকা আছে নাকি? বলে হ্যাঁ আমার কাছে টাকা আছে। বলে কত? 40টা দিরহাম। জোরে বলুন। ডাকাত বলছে যে আমার সঙ্গে ইয়ার কি করছো? তুমি জানো আমি ডাকাতের সর্দার? বলে তুমি যে হও না কেন আমিও একজনের সর্দার। জোরে বলুন। তুমি যদি ডাকাতের সর্দার, হ্যাঁ আমিও সর্দার কমলাই। বলে কেন? বলে আমি তো অলির সর্দার। উনি তো ভাবছেন। বলে তোমার কাছে কি আছে? বলে 40 দিরহাম আছে। কোথায় আছে? বলে এই যে এখানে। লাইনে দেখছে তো 40টা দিরহাম, বের করছে 40 টাকা। আপনার তখনকার দিনে আশরাফি মুদ্রা। ডাকাত অবাক হয়ে গেল, জানের আতঙ্কে টাকা থাকলে ফেলে দেয়, পালিয়ে যায়, আর এই বারবার বলছে 40টা দিরহাম আছে। এ বাবা তুমি মিথ্যা কথা বললে না কেন? তো বলছে তুমি জানো না, তোমার মা শিক্ষা দেয়নি যে মিথ্যা কথা বলা মহাপাপ? আমার মা বলেছে যতই বিপদে পড়ি মিথ্যা কথা বলা যাবে না, কারণ আমার রসুল বলেছে মিথ্যা কথা হলো সমস্ত গুনার মা। যত গুনাহ হয় সমস্ত গুনার মা হলো মিথ্যা কথা। আর আমার মা বলেছে মিথ্যা বলা যাবে না। বলে হুজুর আমি এর জন্য মিথ্যা বলিনি, আর মিথ্যা যদি বলি সমস্ত গুনার মা আমার জন্ম হবে, তাহলে আল্লাহর দরবারে আমি কৈফিয়ত দিতে পারবো না। ডাকাত সর্দার অবাক হয়ে গেল, বলে আহারে এত বড় বাচ্চা জীবনে মিথ্যা কথা বলে না, তার মায়ের কথা শুনে। আর আমরা ওই আল্লাহর বান্দা যে আল্লাহ বলেছে কখনো কারো প্রতি জুলুম করবে না, অত্যাচার করবে না, হারাম খাবে না, সেই আল্লাহর কথা না মেনে আমরা রাস্তায় দাঁড়িয়ে মানুষের পকেট থেকে টাকা ছিনতাই করি। তাহলে এই বাচ্চাটার কাছে আমরা নগণ্য। বললো তোমার মার কাছে চলো। তার মার কাছে নিয়ে আসা হলো। বললো তুমি কে? বলে আমি আবু সালে মুসা জঙ্গির রহমাতুল্লাহ আলাইহির স্ত্রী, আর আমার নাম উম্মুল খায়ের ফাতিমা, আমার বাপের নাম আব্দুল্লাহ স্বামী, আর আমার ছেলে আব্দুল কাদের। এত আপনার বাড়ি হচ্ছে শিক্ষা দিয়েছেন? বলে হ্যাঁ। বলে বাবা আমার ছেলে জিন্দগিতে মিথ্যা বলেনি, আগামী তো বলবেন, এটা ভরসা, কারণ আমাদের বাড়িতে মিথ্যা চলে না। সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির পা ধরে আপনার ডাকাতের দল আপনার জড়িয়ে পড়ে গেল। ডাক দিয়ে বলে হুজুর বহু মিথ্যা বলেছি, বহু চিন্তাই করেছি, কত প্রাণ আপনার হরণ করেছি, জানে আপনার মেরে দিয়েছি, কত টাকা চিন্তাই করেছে, কতটা আপনার নামাজ কাজা করেছে, কতটা আপনার বলে হাঁচে ভুল পথে চলেছে। আপনার কাছ থেকে শিক্ষা হলো জিন্দগিতে লুট করব না, জিন্দগিতে চিন্তাই করব না, পকেট কারো মারবো না, রাস্তায় কোনোদিন দাঁড়াবো না, মিথ্যা কথা বলবো না। আজকে আমাদের গুনাহ ক্ষমা হবে কিনা? আব্দুল কাদের জিলানী বলল বাবা পাহাড় পরিমাণে যদি গুনাহ করো আর আল্লাহর
আল্লাহর কাছে যদি খালিস নিয়তে তওবা করো, আমার আল্লাহ পাক তওবা কবুল করে নিবে। কারণ নবী আমার বলেছে, হে আমার উম্মতানিরা, তোমরা যদি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণে করো, আর ওই গুনার কথা যদি বুঝতে পারো, চিন্তা ভাবনা করার পরে, আল্লাহর ঘর মসজিদে যাবার পরে গুনার কথা স্মরণ করে যদি আল্লাহকে ডাক দিয়ে বলো, আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো খাকচার কেউ নাই, আমার মতো পাপাচার বান্দা কেউ নাই, আল্লাহ এই গুনাহ করেছি রাতের অন্ধকারে, দিনের আপনার দিবালোকে কেউ ছিল না, গোপনে করেছে, আল্লাহ গোপনে তোমার কাছে মাগফিরাত চায়। আমার নবী বলেছে সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়, বরঞ্চ গুনাহগুলোকে কনভার্ট করে আমার আল্লাহ পাক নেকিতে পরিণত করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর মহানবী বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, বেটা আপনার বলা হয়েছে তোমরা পৃথিবীতে আর কোনোদিন যদি না করো তওবা করো, খালিস নিয়তে তওবা করো, আর জীবনে কোনোদিন পাপাচার কাজ করবে না। এই ডাকাতের দলে যতজন ছিল সঙ্গে সঙ্গে তারা তওবা করলো, আল্লাহ তওবা কবুল করলো। কারণ আমার আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, হে আল্লাহর বান্দা বান্দিরা তোমরা তওবাতুন নাসুহা করো, খালিস নিয়তে তওবা করো, আর জীবনে পাপাচার কাজ করবে না। ইন্নাহু হুয়া তাওয়াবুর রহিম, নিশ্চয় আমার আল্লাহ পাক তওবা কবুলকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তওবা কবুল করে নিল। ওই লোক গেল হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে, তওবা পড়ার পরে যখন মুরিদ হয়ে গেল, আল্লাহর ওই আপনার ডাকাতের আপনার বান্দা বান্দিরা, ডাকাতের দলেরা পরবর্তীতে যতজন ছিল সবাই এক এক জামানার এক একজন আল্লাহর ওলি হয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ? কত খেলা খেলা গো মালা তোমার শেখের বাজারে, আসে কমা শোকের খেলা অন্য বোঝবে কি করে, তোমার শেখের বাজারে কত খেলা খেলা গো মাওলা তোমার শেখের বাজারে, আপন দস্তকে বাঁচাবার তাহারে রাস্তা হয় পাহানের ভিতরে, দশত বাঁচে দশ মনে মারে, দশত বাঁচে দশ মনে মারে, খেলা পানির ভিতরে তোমার শেখের বাজারে কত খেলা খেলা গো মাওলা তোমার শেখের বাজারে। তো যাই হোক, আজ আর বাড়াচ্ছি না, প্রথম দিন এমনি আপনার পেটের ব্যথা করছে, আর প্রতিদিন জালসা করে কি অবস্থা হয় বুঝতে পাচ্ছেন। একভাবে কথা বলাটা কষ্টের কাজ। ইনশাল্লাহ আবার আগামী হবে, পরশুদিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের